আর এই সংসার জীবনে শত ঝুট ঝামেলার মাঝেও 20 মন বোঝা মাথায় নিয়ে চললেও যে ভুলটি কিন্তু ভুলেও করা যাবে না, ভুল ঠিকানা লেখা যাবে না। আপনি যদি ভুল ঠিকানা একবার লিখে ফেলেন তাহলে চিঠি কিন্তু সঠিক জায়গায় কখনো পৌঁছবে না। তাই এই ভুলটি ভুলেও করা যায় না, যে ভুলটি করলে আপনার জীবন কিন্তু নরকের থেকেও খারাপ হয়ে যেতে পারে। তাই নিজের হাতে সর্বনাশ ডেকে না আনার জন্যে এই ভুলটি করা থেকে বিরত থাকুন। কিন্তু কোন ভুলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে, আজকের পর্বটি যদি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন এই প্রশ্নের উত্তর পাবেন এই পর্বেই। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। ঠাকুর বলছেন, তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ। এ কি কম বড় কথা গো? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? কিন্তু সংসারে থেকে যে ডাকে সেই ধন্য। সে 20 মন পাথর সরিয়ে তবে দেখে। সংসারে থাকা এ তো যেন 20 মন পাথর মাথায় বহন করে নিয়ে চলা। তাই ঠাকুর বলতেন যে সংসারে একটু করে হলেও সৎসঙ্গ করা দরকার, দরকার নির্জনতা। না হলে যে সঠিক পথে চলা যায় না। সৎসঙ্গ না করলে, নির্জনে নিজেকে না রাখলে ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর একবার যদি কেউ ভুল পথে চলে যায় তাহলে সেখান থেকে ফিরে আসা এ যে বড্ড কঠিন কাজ। ঠাকুর উপমা দিচ্ছেন জাহাজের। ঠাকুর বলছেন, দেখো না জাহাজ যেদিকে যাক না কেন কম্পাসের কাঁটা যে একেবারে উত্তরমুখী থাকে। তাই জাহাজ কখনো দিক ভুল করে না, সে যত অন্ধকার পথই হোক না কেন। তাই মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে সংসারের যত ঝুট ঝামেলাই তাকে বহন করতে হোক না কেন, তার পা কখনো বেতালে পড়ে না। কেশবচন্দ্র সেন ঠাকুরকে প্রশ্ন করছেন, আপনি কার কথা বলছেন ঠাকুর? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন? ঠাকুর উত্তরে বললেন, মহর্ষি বলতে পারো, কিন্তু আসলে যে তিনি রাজর্ষি গো, রাজর্ষি জনক। সংসারে থেকেও অরণ্যে থাকতেন, অরণ্যের নির্জনতায় বাস তার। আমি বলছি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা। দেবেন্দ্র, দেবেন্দ্র, আপনি বুঝেছেন? ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে নিয়ে বললেন, ও তো হাতে তেল মেখে তবে কাঁঠাল ভাঙছে। হাতে তেল মেখে নিলে তবে হাতে যে আর কাঁঠা লাগে না, তাই ওর হাতে আঠা লেগে নেই। কেশবচন্দ্র সেন তখন নিজেকে দেখিয়ে বললেন, আচ্ছা, আমরা সংসারী মানুষেরা কি একেবারে সংসারে ডুবে যেতে পারি না? প্রশ্ন শুনে ঠাকুর হেসে বলছেন, আরে তোমরা সংসারে ডুববে কি গো? তোমরা একবার ডুব দাও আর একবার ভেসে ওঠো। তোমরা তো ঈশ্বর কোটি নও, তোমরা হলে পান কৌটি। তাই ঠাকুরের নির্দেশ প্রতিদিন সকাল সন্ধে হাততালি দিয়ে হরিনাম করতে। কেন হরিনাম? না, যিনি পাপ হরণ করে নেন তিনিই হলেন হরি। তাই ঠাকুর হরিনামের নির্দেশ দিচ্ছেন। শ্রীমা সারদা দেবী বলছেন যে তোমরা যা ভুল করেছো, যা অন্যায় করেছো, সমস্ত ভুল সমস্ত অন্যায়কে তার চরণে সমর্পণ করে দাও। ওসব কথা আর মনে রেখো না, কারণ তোমরা তোমাদের সংস্কার বশে যা ভুল বা যা অন্যায় করার করে নিয়েছো। আর তোমাদের মনে যে বোধোদয় হয়েছে এটাই হলো সব। তোমরা যদি প্রতিদিন তার কাছে প্রার্থনা করো আর তোমাদের ভুল বা অন্যায়কে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে পারো, তাহলে দেখবে তিনি তোমাদের ঠিক দেখা দেবেন। কারণ ঠাকুর বারবার বলেছেন, পাপ বা পাপী এটি ঠাকুরের বড় অপছন্দের। কারণ এই জগৎ সংসার যে মায়েরই লীলা খেলা। একদিনের ঘটনা, সেদিন গিরিশ ঘোষ এসে ঠাকুরের পায়ের তলায় বসেছেন। এসে ঠাকুরকে বলছেন, আমাকে ত্রাণ করুন ঠাকুর, আমি যে বড্ড পাপী। ঠাকুর গিরিশ ঘোষকে বলছেন, ত্রাণ করা আর আমি কে? গিরিশ ঘোষও নাছোড়বান্দা। তিনি ঠাকুরকে বলছেন যে মনে আছে ঠাকুর কামার পুকুরের সেই মাগুর মাছটার কথা, যে মাছটাকে আপনি পায়ে ঠেলে ঠেলে জলে পাঠিয়ে দিয়েছিলেন। মাছটা নিরাশ্রয় হয়ে চলে এসেছিল মাটিতে, আপনি তাকে স্বধামে পাঠিয়ে দিলেন। ঠিক তেমনভাবে যদি পাপার্ত জীব আপনার পায়ে এসে পড়ে, আপনি তাদের ঠেলে ঠেলে নিয়ে যাবেন না মোক্ষম ধামে? তখন ঠাকুর বলছেন,
আমি তো পাপ মানি না, পাপী বলে বিশ্বাসও করি না কাউকে। আমার যেমন সাধুরূপী নারায়ণ, ঠিক একইভাবে আমার কাছে সকলের ছলরূপী নারায়ণ। নারায়ণ যে সবাই। আর ঠিক সেই জন্যেই শুধুমাত্র সমর্পণ, সমর্পণের মধ্যেই রয়েছে মুক্তি, সমর্পণের মধ্যেই রয়েছে আনন্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহিমাচরণকে বলছেন, কেবল নিজের নাম, কেবলই নিজের মান। ওরে তার নাম কর রে, তার নাম কর, তার মান রাখ, তার নামেই বন্ধন মোচন হবে। বটের বীজ দেখেছিস, লাল শাকের বীজের থেকেও ছোট। তা ভগবানের নামের বীজ কতটুকু বলতো? হয় একটি অক্ষর, না হয় দুটি অক্ষর। তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম কত কি হয়। আর ঠিক সেই জন্যই ঠাকুর বলে দিলেন সহজ পথে চলার নিয়ম, সহজ নিয়ম, সহজ পথ। ঠাকুর বলছেন শুধুমাত্র এগিয়ে পড়ো, আরও এগো, পাবে চন্দন কাঠ, কিন্তু ওখানে থামবে না, ওখানে থামলে চলবে না, আরও এগিয়ে যাও। পাবে রূপোর খনি, কিন্তু না, থামলে চলবে না, আরও এগো। তারপরে পাবে সোনার খনি, তারপরে হিরে মণিক মাণিক্যের খনি, কিন্তু তবুও থামা নেই, থামলে হবে না, এগিয়ে চলো, এগিয়ে পড়ো। মহিমাচরণ তখন ঠাকুরকে কাতর স্বরে বলছেন, আগে টেনে রাখে যে, এগোতে দেয় না। ঠাকুর বললেন, কেন? লাগাম কাটো, ঘোড়া ছুটিয়ে দাও। কিভাবে কাটবো? কাটবে শুধুমাত্র তাঁর নামের গুণে, তাঁর নামের গুণে কাটো। কালীর নামে যে কালপাশ কাটে গো। ঠাকুর বলছেন যে তোমাদের তো আর কিছু করতে হবে না, শুধু তাঁকে স্মরণ করো। সংসারের সমস্ত কাজের মাঝে একটু সময় স্থির হয়ে বসো আর তাঁকে স্মরণ করো। দেখবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান কেমন আপনিই হয়ে যাবে। ছোট্ট সংক্ষিপ্ত জীবনে এই রহস্যময় পৃথিবীর অনেক কিছুই আমাদের কাছে অজানা, অচেনা, অধরা। তাই যুক্তি বা বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ না করে ভক্তি, প্রেম আর ভালোবাসা আর ঠাকুরের প্রতি বিশ্বাস আর ভরসা, এইকে সম্বল করে আপনি যদি আপনার জীবনের পথটিকে চালিয়ে যেতে পারেন, তাহলে পথ ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই। ভুল করেও আপনি ভুল পথে পা মারাবেন না। নিজের জীবনকে আপনি সুন্দর এবং সফলভাবে যাপন করতে পারবেন। আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি এবং জীবনের সফলতা কামনা করি ঠাকুরের চরণে। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, আর অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।